আজ কলকাতায় সরকারি অনুষ্ঠান থেকে মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই বারাসাতে বিজেপির দলীয় জনসভায় ভাষণ দেওয়ার কথা নরেন্দ্র মোদীর। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা সন্দেশখালীর নির্যাতিতাদের। সেখান থেকেই সন্দেশখালীর কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঝড় তুলতে পারে পদ্ম শিবির। তবে এইসবের আগেই বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের 750 টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। এছাড়া আইসিডিএস সহকারীদের বেতন 500 টাকা করে বৃদ্ধি করা হলো। আজ সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গতকাল মঙ্গলবার রাত 10টা 2 মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে পোস্ট করে লেখা হয়েছিল, সাধারণ মানুষের জ্ঞাতার্থে একটি বিশেষ ঘোষণা। সময় সকাল 10টা। তবে কি নিয়ে এই ঘোষণা করা হবে তা নিয়ে কারো কোনো ধারণা ছিল না। এই আবহে মানুষের মনে প্রবল আগ্রহ এবং কৌতূহল জন্ম নেয়। উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী এই ঘোষণার জন্য এমন একটি সময় বেছে নিয়েছেন যে সময় কলকাতায় বিভিন্ন মেট্রো প্রকল্পের উদ্বোধনে ব্যস্ত থাকবেন নরেন্দ্র মোদী। বিগত কয়েক মাস ধরে বিশাল চাপে আছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। রেশনের চাল চুরি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির মতো মামলায় নাজেহাল তৃণমূল। বিগত দিনে দলের বহু হেভিওয়েট নেতা জেলে গেছেন। এইসবের মাঝেই সামনে আসে সন্দেশখালী কাণ্ড। ইডির ওপর হামলা দিয়ে ঘটনার সূত্রপাত। এরপর সন্দেশখালীর নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের একের পর এক বিস্ফোরক সব অভিযোগ উঠে আসতে থাকে। জমি দখল থেকে শুরু করে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অন্যান্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই আবহে রাজ্যে মহিলা ভোট হারানোর আশঙ্কায় আছে তৃণমূল। বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছেন মমতা। তবে সন্দেশখালী কাণ্ডের পর সেই ভোট ব্যাংকে চির ধরার সম্ভাবনা দেখা গিয়েছে। বিশেষ করে বারাসাতে মোদী যখন সন্দেশকারী নির্যাতিতদের সঙ্গে দেখা করতে চলেছেন, সেখানে তৃণমূল এখনো যৌন নির্যাতনের অভিযোগ মানতে নারাজ। এদিকে আগামী 10ই মার্চ ব্রিগেডে বড় সভার ডাক দিয়েছে তৃণমূল। সেই সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এবারেও ব্রিগেডের সভায় রেকর্ড সংখ্যক ভিড় করার জন্য সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তার প্রচারও চলছে। এই আবহে আজকে মোদীর বঙ্গ সফরের মাঝে সোশ্যাল মিডিয়ার বার্তায় মমতা রাজ্যের আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন।